আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের অসীম ধারার গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব, যেই অঙ্কগুলি থেকে সাধারণত সৃজনশীল হয়ে থাকে। আমাদের আজকের প্রথম অঙ্কটি হচ্ছে অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি নির্ণয় করা সংক্রান্ত। অঙ্কটা হচ্ছে 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ডট। এটি একটি গুণোত্তর ধারা, তাই আমরা লিখতে পারি গুণোত্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। a = হচ্ছে 1। তারপর সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণত সাধারণ অনুপাত হয়, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয়। তার সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে হাফ, প্রথম পদ হচ্ছে অন। তাহলে আমরা আর পেয়ে গেলাম কত? আর = হাফ পেয়ে গেলাম। হাফটা কি অন থেকে ছোট। আর এর মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে, কিন্তু যদি আর এর মান 1-এর থেকে বড় হয়ে যায় তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে না। তো যেহেতু এখানে আর এর মান 1 থেকে ছোট, তাই এটার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এইভাবে লিখব যে অতএব ধারাটির অসীমতক সমষ্টি, সূত্রটা প্রথম উঠে ফেলি। এই যে অসীমতক সমষ্টি বোঝাচ্ছে a1 - r, এটা হলো সূত্রটা। তো এখন আমাদের এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি অন, বসিয়ে দিলাম। 1 - r এর মান পেয়েছি হাফ, বসিয়ে দিলাম। এখন অনের অন থাকলো, এটাকে লসাগু করলে আসলো 2 নিচে, 2 × 2 বিয়োগ হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে হাফ। এখন এটাকে যদি আমরা অনকে সামনে নিলাম, এটাকে গুণাকারে নিলে উপরে চলে যাবে 2, নিচে যাবে 1, অর্থাৎ 2 × 1 = 2। এরপর একই ধরনের আরও একটি অঙ্ক আমরা করছি। অঙ্কটি হচ্ছে 1/5 - 2/5² প্লাস 4/5³ মাইনাস 8/5⁴ প্লাস ডট ডট ডট। এইটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে হবে। এটি একটি গুণোত্তর ধারা, আমরা এইভাবে লিখব গুণোত্তর ধারার প্রথম পদ a = হচ্ছে 1/5, এরপর সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে -2/5², নিচে হচ্ছে প্রথম পদ 1/5 -2/5²। এখানে যদি এটাকে গুণাকারে নিয়ে উপরে 5 চলে যায়, নিচে 1, তাহলে কাটাকাটি করলে এই 5 দিয়ে 5² কেটে দিলে নিচে একটা 5 থাকে, আর উপরে -2 আছে থাকলো, তাহলে -2/5। তাহলে আমরা r এর মান কত পেলাম? -2/5, যেটি কি 1 থেকে অবশ্যই ছোট। 1 থেকে ছোট হলে তার অসীমতক সমষ্টি থাকবে, তাই আমরা ধারাটির অসীমতক সমষ্টি বের করব। ধারাটির অসীমতক সমষ্টি, প্রথমে আমরা সূত্র উঠে ফেলি, s অসীম পর্যন্ত a1 - r। এখন যদি আমরা এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে 1/5, 1 - r এর মান দেওয়া আছে -2/5, 1/5, 1 + 2/5, 1/5 লসাগু করলে এখানে 5 + 2, নিচে 5। তাহলে আমার আসলে 1/5, এটা গুণাকারে নিয়ে গেলে উপরে গেলে 5, নিচে যাবে 7, 5 কেটে দিলে আসবে 1/7। এটাই হচ্ছে আমাদের ধারার সমষ্টি, এটা আমাদের অ্যান্সার। আমাদের এর পরবর্তী অঙ্কটি হচ্ছে 2.3 পৌনঃপুনিক 0.5 পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক দশমিককে মূলদীয় ভগ্নাংশে পরিণত করতে হবে। প্রথমে আমরা এই পৌনঃপুনিকযুক্ত অংশটাকে বিস্তৃত করি। কিভাবে? 2.305, যেখানে 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, এটাকে বিস্তৃত করলে কি আসবে? পৌনঃপুনিক বিষয়টা হচ্ছে বারবার আসা, তাহলে এখানে 305, অর্থাৎ 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, কিন্তু 0 এর উপরে কোনো পৌনঃপুনিক নেই। যেহেতু এটা মাঝখানে আছে, তাই বুঝতে হবে যে তিনটার উপরেই পৌনঃপুনিক থাকে। প্রথমটা এবং শেষটার উপর যদি পৌনঃপুনিক থাকে, মাঝেরটার উপরে যদি নাও থাকে, তাও ধরে নিতে হবে মাঝেরটার উপরে পৌনঃপুনিক আছে। সেক্ষেত্রে আমরা ধরে নেব যে 305 এটা বারবার আছে। কিভাবে? আমরা লিখব 2.305 ডট 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 ডট, এটা আমরা লিখে ফেললাম। এই 2 হচ্ছে পূর্ণ অংশ, তাই 2 নিয়ে কোনো কাজ নেই, কাজ হচ্ছে যেই দশমিকের পর অংশ সেটা নিয়ে। সেটাকে যদি আমরা আলাদা করে ফেলি এরকম, প্লাস এখানে আমরা এটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম। সেটা হচ্ছে প্রথমে আসবে কত? এই অংশটা কীরকম? 0.305 প্লাস, এরপর আসবে, যেহেতু 3টে ঘর নিয়ে ফেলেছি, এরপরে 3টে 0, তারপর আবার লিখব 305। এখন এই ঘরের কাজটা হয়ে গেল, 6টা ঘর নেওয়া হয়ে গেছে। তারপরে নিব 6টা 0, তারপর লিখব 305
তারপর প্লাস ডট 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 দিয়ে দিলাম আমরা। এই যে আমাদের কাজ করা হয়ে গেছে। এখন এইটার উপর ভিত্তি করে আমরা মূলদীয় ভগ্নাংশে পরিণত করব। আমরা লিখব ধারাটির প্রথম পদ a = 0.305 সাধারণ অনুপাত আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদটা আছে এটা 0.00305 ভাগ হচ্ছে প্রথম পদ অর্থাৎ 0.305। এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের চলে আসছে 0.001। তাহলে আমরা এখানে সাধারণ পদ পেয়ে গেলাম, যেটা কি হচ্ছে 1 থেকে ছোট। যেহেতু 1 থেকে ছোট তাই এটা অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা অতএব লিখতে পারি এরকম 2.305। এটাকে আমরা করতে গেলে কি আসবে আমাদের? প্রথমে এই 2টা তো পূর্ণ অংশ, এটার কোনো কাজ নেই, প্লাস এইটার জন্য সূত্র কি a1 - r, আমরা বোঝার সুবিধে এটা দিয়ে নিলাম। 2 প্লাস এর জায়গায় এর মান কত আছে, এর মান আমরা জানি 0.305, 1 - r, আর এর মান আমরা কত পেয়েছি? আর এর মান পেয়েছি হচ্ছে 0.001। এখানে একটা 0 দিয়ে নিই আমাদের সুবিধার জন্য। 2 প্লাস এটা যা আছে তাই থাকলো 0.305, আর এখানে আমাদের 1 থেকে যদি 0.001 চলে যায়, আমরা এখানে রাফ করে নিই 1 পয়েন্ট, আমরা 3টে 0 দিয়ে নিলাম যেহেতু পূর্ণ অংশ 1। আর এখানে 0.001 বিয়োগ করলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে হলে 1, 1 একে মিলে গেল আমরা একটা শূন্য, তাহলে 0.999। এখন এইটাও পয়েন্টের পরে 3 ঘর আছে, এটাও পয়েন্টের পরে 3 ঘর আছে, তাই এই দুইটা বাদ হয়ে গেল। 2 প্লাস এখানে থাকে 305 বাই হচ্ছে 999। এখন এই প্লাস যুক্ত করা, তার মানে আমরা সরাসরি যুক্ত করে এভাবে লিখতে পারি 2 মানে 2 সমস্ত, উপরে হচ্ছে 305, নিচে হচ্ছে 999। এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এই যে আমাদের মূলদীয় ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। এই ধরনের যে অঙ্কগুলি আছে পূর্বনিযুক্ত থাকলে আমরা এরকম করে প্রথমে এক্সটেন্ড করে নিব, এরপরে ওই এক্সটেন্ড অংশটাকেই আমরা এক্সটেন্ডের অংশটার উপরে কাজ করব এবং সর্বশেষে এইভাবে আমরা করে ফেলব। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব প্লাস ডট 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 অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই ধারাটির প্রথম পদ লিখে ফেলি। ধারাটির প্রথম পদকে আমরা প্রকাশ করি এ দ্বারা a = কত 1/x + 1, আর সাধারণ অনুপাত r = কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে কি? দ্বিতীয় পদ আছে 1/x + 1 হোল স্কয়ার, প্রথম পদ আছে 1/x + 1। এখন যদি আমরা এই দ্বিতীয় পদ অর্থাৎ 1/x + 1 হোল স্কয়ারকে যদি 1/x + 1 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যায়? 1/x + 1 হোল স্কয়ার, এখন গুণাকার গেলে উপরে x + 1 চলে যায়, নিচে 1, কাটাকাটি হয়ে গেলে থাকে 1/x + 1। তাহলে আমরা সাধারণ অনুপাত পেয়ে গেলাম r = 1/x + 1। এখন প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি r মডুলাস ইজ লেজার দেন 1, যদি 1 থেকে ছোট হয়। তাহলে এখানে আমরা r = r এর মান কত পেয়েছি? r এর মান পেয়েছি 1/x + 1, তাহলে মডুলাস 1/x + 1 ইজ লেজার দেন 1। এখন 1 কে মডুলাস করলে 1ই আসে, আর নিচে থাকে মডুলাস x + 1 ইজ লেজার দেন 1। এখন এটাকে যদি উল্টে দেই তাহলে আসে x + 1 মডুলাস x + 1 ইজ, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, 1 এর জায়গায় 1 থাকে। এখন এই যে জিনিসটা আসলো, এটা যদি হয় তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন এই যে মডুলাস x + 1 আছে, x + 1 এটা যদি অঋণাত্মক হয় তখন অঋণাত্মক অর্থাৎ পজিটিভ হয় আর কি, তো x + 1 ইজ গ্রেটার দেন 1, তাহলে এখানে +1 আশেপাশে গেলে -1 হয়ে যাবে, তাহলে 1 - 1, তাহলে 1 থেকে -1 চলে গেলে x ইজ গ্রেটার দেন 0, এটা হয়ে গেল।
আর এক্স প্লাস ওয়ান যদি ঋণাত্মক হয় তবে এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস চিহ্ন আসবে, এটা যা আছে তাই থাকবে। এখন মাইনাস চিহ্ন দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে উভয়ের দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়ান এখানে ইজ গ্রেটার দেন ওয়ান ছিল, এখন হয়ে যাবে লেজার দেন ওয়ান, আর মাইনাস চিহ্নটা ওয়ানের সাথে চলে যাবে। এখানে প্লাস ওয়ান অসুখ এসে গেলে হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এক্স ইজ লেজার দেন মাইনাস টু। তাহলে এখানে আসলো এক্স ইজ গ্রেটার দেন জিরো, আর এক্স আর একটা শর্তে পেলাম ইজ লেজার দেন মাইনাস টু। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এক্স ইজ লেজার দেন মাইনাস টু অথবা এক্স ইজ গ্রেটার দেন জিরো হয়। এই যে আমাদের প্রথম শর্ত পূরণ হয়ে গেছে। এরপরে আমরা ধারাটির সমষ্টি নির্ণয় করব। সমষ্টিকে আমরা যে সূত্রটাকে লিখে ফেলি, এ ওয়ান মাইনাস আর। এর মান আমরা কত পেয়েছি? এর মান পেয়েছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ওয়ান মাইনাস এখানে আর এর মান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। উপরে যা আছে তাই থাকলো, নিচে লসাগু করলে কি আসে? এক্স প্লাস ওয়ান আসে। এক্স প্লাস ওয়ান একে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ হয়ে যায়। এখান থেকে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, নিচে থাকে এক্স বাই এক্স প্লাস ওয়ান। এখন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান গুণাকার দিলে উপরে চলে যাবে এক্স প্লাস ওয়ান, নিচে যাবে এক্স। এখন যদি আমরা এই এক্স প্লাস ওয়ান কেটে দিই তাহলে থাকলো হচ্ছে ওয়ান বাই এক্স। এইটাই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 7 + 77 + 777 থেকে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে মনে করি প্রদত্ত ধারার n সংখ্যক পদের যোগফল Sn = 7 + 77 + 777 প্লাস ডট 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 কত পর্যন্ত দেওয়া আছে? n তম পদ পর্যন্ত। তো আমরা লিখব যে n তম পদ পর্যন্ত। এখন এখান থেকে আমরা Sn থাকলো, এখান থেকে 7 যদি কমন নিয়ে ফেলি, 7 কমন নিলে কি থাকে? 1 + 11 + 111 প্লাস ডট 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 ডট, ঠিক একই n তম পদ পর্যন্ত Sn আছে থাকবে। এখানে আমরা একটা কি করব? 7, এখানে 9 নিচে নেব একটা, 9 দিয়ে এটাকে গুণ করবো একটা। যদি 9 দিয়ে এটাকে গুণ করি তাহলে 9 + 99 + 999 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত। এখানে বোঝার বিষয় হচ্ছে আমরা 9 দিয়ে গুণ করেছি কিসের জন্য? আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। আমরা একটা ধারা তৈরি করতে পারবো, এই সুবিধার জন্য আমরা 9 দিয়ে গুণ করেছি। এখানে যদি 5 থাকতো, অর্থাৎ এখানে 5 + 5 5 + 5 5 5 থাকতো, এরকম আকার থাকতো, অথবা 8 + 8 8 + 8 8, এর যেরকম আকারে থাকুক না কেন, আমরা প্রথমে এই সবগুলির থেকে যেটা কমন আছে সেটা কমন নিয়ে নিব। এরপর এই যে কমন নিয়ে অংশটা সেটাকেও পুরোটাকে 9 দিয়ে গুণ করবো এবং এর নিচে একটা 9 নিয়ে নিব। তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে Sn এর জায়গায় Sn থাকলো, 7/9 আছে থাকলো। এখন এই 9কে আমরা লিখতে পারি কি? 10 - 1। 99কে লিখতে পারি কি? 100 - 1। 999কে লিখতে পারি কি? 1000 - 1 প্লাস ডট 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 কত পর্যন্ত আছে? n তম পদ পর্যন্ত। মানে এটা যা আছে তাই থাকলো। Sn = আমরা এরকম করতে পারি, 7/9 আছে থাকলো, 10 100 1000 যে অংশটা আছে এটাকে একসাথে করি, হবে 10 + 100 + 1000 প্লাস ডট 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 ডট। এটা কত পর্যন্ত যাবে? প্রত্যেকে দেখতেছি এখানে 10 মানে হচ্ছে 10 এর পর এখানে 1, 10 এর স্কোয়ার হচ্ছে 100, আর 10 কিউব মানে হচ্ছে 1000। তাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কত পর্যন্ত? যেহেতু n তম পদ পর্যন্ত, 10⁻n আমরা এখানে লিখতে পারি। মাইনাস কম নিলে 1 + 1 + 1, এই যে প্রত্যেকটা থেকে 1 1 1 প্লাস ডট 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 ডট। আমরা কত পর্যন্ত? যেহেতু অন করে আছে তাহলে আমরা সেটাকে সহজে লিখতে পারি n পর্যন্ত। তাহলে আমরা লিখবো যে n তম পদ পর্যন্ত, যেতেই থাকবে এরকম ভাবে।
এখন এস এন আছে থাকলো ইজ ইকুয়াল টু 7/9 আছে, যা আছে তাই থাকবে। এখান থেকে আমরা কি করতে পারি, 10কে কমন নিতে পারি। 10 কমন নিলে কি হয়ে যাবে, 10 কমন নিলে এখান থেকে 1, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে। এখান থেকে যদি 10 কমন নিয়ে যাই তাহলে 100 হয়। 100 মানে হচ্ছে আমরা লিখতে পারি 10 স্কোয়ার লিখতে পারি, প্লাস ডট 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 ডট, যেহেতু 10 আমরা কমন নিয়ে ফেলছি, একটা 10 কমন নিয়ে ফেলছি, তাই এখানে n তম পদ পর্যন্ত ছিল, তার থেকে একটা 10 চলে গেলে হয়ে যাবে 10⁻n-1। আমাদের এটা কাজ হয়ে গেল। আর 1 থেকে এরকম 1 + 1 + 1 প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত পদের যোগফল হচ্ছে n, সেটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের Sn = 7/9 আছে থাকলো, এখানে 10 আছে থাকলো, ইন্টু এটা সূত্রে পড়ে গেল। কি সূত্রে পড়ে গেছে সেটা আমরা একটু দেখিয়ে ফেলি। সেটি হচ্ছে ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান যদি 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হবে Sn = a r⁻n-1 বাই r-1। আর আর এর মান যদি 1 থেকে ছোট হয়, সেক্ষেত্রে ধারার সমষ্টি সূত্র হবে a1 - r⁻n বাই হচ্ছে 1 - r। যেহেতু এখানে আমাদের দেখতেই পাচ্ছি দ্বিতীয় পদ হচ্ছে 10, প্রথম পদ হচ্ছে 1, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে আমরা সাধারণ অনুপাতটা বের করতে পারি। সাধারণ অনুপাত চলে আসে 10। সেক্ষেত্রে আর এর মানটা 1 থেকে বড় হচ্ছে, তার মানে এই সূত্রটা আমরা বসিয়ে দেব। এই সূত্র কি, এই সূত্রে আসবে প্রথমে এ মানে হচ্ছে কত, এ হচ্ছে 1, বসিয়ে দিলাম 1। তারপর r⁻n, আর হচ্ছে কত, আর হচ্ছে 10, আমরা পেয়ে গিয়েছি n মাইনাস হচ্ছে 1, আর নিচে হচ্ছে r-1, আর হচ্ছে 10, তার থেকে -1 গেল। এটুকুর মান বসানো হয়ে গেল আমার সূত্র অনুসারে। আর এখানে n এর জায়গায় n থেকে গেল। তাহলে Sn = 7/9। এখানে আমাদের 10 আছে থাকলো, নিচে চলে যাবে কত 9, আর এখানে আসলো 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই থাকবে -n। এখন আমরা গুণ করে দেব। আমরা যদি এই 7/9 দিয়ে এটাকে গুণ করি তাহলে কি আসে, 7 এর সাথে 10 গুণ হয়ে গেলে কি হয়ে যায়, 70, নিচে 9 81 হয়ে যায়। আর এই 10⁻n-1 আছে, সেটা যা আছে তাই থেকে গেল, মাইনাস 7/9 দিয়ে যদি n কে গুণ করি তাহলে 7/9 n হয়ে যাবে। এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল।